আজ আপনাদেরকে একটা স্পেশাল রেসিপি দিব। কখনো খেয়েছেন চিড়ার পোলাও? খেলে তো জানাবেন তো আপনারা কিভাবে চিড়া পোলাও রান্না করেন। আজ দেখে নিন আমি কিভাবে চিড়া পোলাও রান্না করি। অনেকে বলেন চিড়া ধোয়ার পর এগুলো গলে যায় নাকি? কেন করবে? আমারগুলো দেখুন হাতের মতো সুন্দর ঝরঝরে থাকে। তো প্রথমে চিড়াগুলোকে ধুয়ে একটা ছাঁকনির মধ্যে তুলে নেবেন। আর কিছু সবজি দেখলেনই তো আমি কিভাবে কেটে নিয়েছি, ওরকম ছোট ছোট করে কেটে সিদ্ধ দিয়ে নেবেন। আপনার ঘরে যা যা সবজি আছে তাই ব্যবহার করতে পারেন। তারপর নিয়ে নিবেন আদা, পেঁয়াজ আর শুকনো মরিচ। আম আদা আর শুকনো মরিচ আপনাকে দিতেই হবে চিড়ার পোলাও, নয়তো টেস্ট হবে না। চিড়ার পোলাও কিন্তু আদার গন্ধ এবং শুকনো মরিচের গন্ধ ছাড়া এটা খেতে কখনো ভালো হয় না। তারপর যখন ওগুলো ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিবেন সবজি। তো সবজি দিয়ে ভালো করে ভেজে নিবেন হলুদ আর লবণ দিয়ে। তারপর সবজিটা ভালো করে ভাজা হওয়ার পর দিয়ে দিবেন চিড়া। দেখছেন কত সুন্দর আমার ঝরঝরা চিড়াগুলো? তারপর দিয়ে ভালো করে এটা মিক্সড করে নিবেন। আর দেখুন ২ মিনিটেই রেডি হয়ে গেল চিড়া পোলাও। কত সহজ, খেতেও খুবই টেস্টি। আর আমি এটা চেক করে দেখেছিলাম যে লবণটা একটু কম হয়েছে, তাই আবার দিয়ে দিলাম। কারণ চিড়া কিন্তু ওই ভাতের মতো না, লবণ একটু কমই লাগে, বেশি লবণ লাগে না। সেজন্য দেওয়ার সময় একটু বুঝে দিলেই হবে। কাঁচামরিচ আর ধনেপাতা দিয়ে আমার চিড়া পোলাও রেডি। আপনারা চাইলে ডিম দিয়েও খেতে পারেন। তো আমি ডিম ওগুলো কমই খাই, সেজন্য অনেক ক্ষেত্রে ডিম এগুলো এভয়েড করি। আর জিনিসপত্রের যে দাম, সব কিছুতেই যদি আমি রাজকীয়ভাবে খাওয়া শুরু করেন তাহলে কি সম্ভব? মাঝে মধ্যে নরমালভাবে খাওয়ার চেষ্টা করবেন এবং বাচ্চাদেরও এরকম নরমাল খাবার খাওয়ানোর চেষ্টা করবেন। তা সবজি তো সবার বাসায় ১, ২ জাত ৩ জাতের থাকেই। ওগুলো দিয়েই করে খাবেন। তাহলে বাচ্চারা ডিম, মাংস ওগুলো ছাড়া খাওয়া শিখবে। নয়তো ওরা দেখবেন সবসময় দেখি অভিযোগ বাচ্চাদের যে মায়েদের থাকে যে বাচ্চারা ডিম ছাড়া খায় না, মাংস ছাড়া খায় না। কারণ আপনারা অভ্যাস করতে পারে না ছোটবেলা থেকে। সেজন্য ওরা এগুলো খেয়ে অভ্যস্ত। সবাইকে অসংখ্য ধন্যবাদ।